দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। টানা 4 দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে, এর কি প্রভাব দেখছেন বিস্তারিত জানাবেন। তানিয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 277 জন ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির ফলে কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা এসব রোগীদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা একেবারে অচল অবস্থার মধ্যে পড়েছে। রোগী এবং তার স্বজনরা বলছেন যে ওয়ার্ডে ভর্তি হলেও ঠিকমতো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না, ঠিকমতো ডাক্তার আসছে না। অনেকে গতকাল থেকে একবারও ডাক্তারের দেখা পাননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক প্রায় 277 জন কর্মবিরতিতে থাকার ফলে হাসপাতালের চিকিৎসা সেবা একেবারেই অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারপরেও তারা নিয়মিত ডাক্তারদের মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চালু রাখার আপ্রাণ চেষ্টা করছেন এবং ইন্টার্নদের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন যেন তারা স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রমে ফিরে আসতে পারে। তবে এর মধ্যে কিন্তু গতকাল রাতে আবার নতুন করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। ফলে কিন্তু অচল অবস্থা আবার নতুন বাড়তি অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং রোগীদের দুর্ভোগ কিন্তু এখনই নিরসন হচ্ছে না। ফলে দুর্ভোগ নিয়েই কিন্তু দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসছেন হাসপাতালের রোগীরা, কিন্তু তারা প্রত্যাশিত চিকিৎসা সেবা না পাওয়ায় কিন্তু অনেকে আবার হাসপাতাল থেকে ফিরেও যাচ্ছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। তানিয়া, মর্তুজা আপনাকে ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত থাকার জন্য।